বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশের কৃষিজমির মাত্র ৪৪.৩৭% যথাযথ ব্যবহার হচ্ছে। কৃষিখাতের টেকসই উন্নয়ন পরিমাপে পরিচালিত হয় এই জরিপ। সোমবার এর ফলাফল প্রকাশ করে বিবিএস। জরিপের তথ্য বলছে দেশের ৭৮.৭৯% কৃষি জমি কৃষিকাজে ব্যবহার করে আয় করা হচ্ছে। সেক্ষেত্রে ৩ বছর কাজ করলে যে কোনো ১ বছর লাভের মুখ দেখেন কৃষক। ঝুঁকি ও লোকসান কাটিয়ে উঠতে পারেন ৬৯.১৬% কৃষক। তবে ১/৩ কৃষক এখনও এর বাইরে, যা আর্থিক বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। স্টনিশ হয়ে গেছে একটি তথ্য দেখে, উনি পত্রিকায় দেখেছেন। জরিপ বলছে সঠিকভাবে সার দেওয়া হচ্ছে মাত্র ৫৬.৯৫% কৃষি জমিতে, আর নিয়ম মেনে কীটনাশক দেওয়া হচ্ছে ৫১.৩৭% জমিতে। পেস্টিসাইড ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এরকম হচ্ছে গিয়ে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে হেলথ ক্যাটাগরি আর একটা হচ্ছে গিয়ে আমাদের এনভায়রনমেন্টাল ক্যাটাগরি। অর্থাৎ কৃষকের যে ব্যক্তি যে স্বাস্থ্য সচেতনতা, সেখানে তিনি সচেতনভাবে তার যে ইকুইপমেন্টগুলো পরিধান করার কথা সেগুলো তিনি পরিধান করেন কিনা, তারপরে যে পরিমাণে কীটনাশক ব্যবহার করার কথা সেটা তিনি করেন কিনা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ফসল দেখিয়ে ফসল ল্যাবে পরীক্ষা করে যে এই ফসলের জন্য কোন কীটনাশক উপযুক্ত এবং কি পরিমাণ ব্যবহার করতে হবে এবং কতদিনের গ্যাপে ব্যবহার করতে হবে, এটা কৃষক জানে কিনা। এরকম মোট 11টা ক্যাটাগরি আছে, হেলথ ক্যাটাগরি এবং এনভায়রনমেন্টাল ক্যাটাগরি। এই ক্যাটাগরির কমপক্ষে 7টা ক্রাইটেরিয়া যদি কৃষক ফলো করে তাহলে তিনি হচ্ছে গিয়ে ডিজায়ারেবল ক্যাটাগরিতে, যদি কমপক্ষে 4টা ফলো করে তাহলে অ্যাকসেপ্টেবল ক্যাটাগরিতে, আর যদি একটাও যদি না করে তাহলে আনসাস্টেনেবল ক্যাটাগরিতে। জরিপে দেখা যায় ৬০.১২% কৃষি জমি এমন অঞ্চলে অবস্থিত যেখানে কৃষকরা অন্যান্য খাতের শ্রমিকদের চেয়ে কম মজুরি পান। বিবিএস এর জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা কৃষি জমির টেকসই ব্যবস্থাপনা, পরিবেশগত দিকগুলোর উন্নয়ন, নিরাপদ কীটনাশক ও সার ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ দেন। আমরা ৮০-৯০ টাকা করে সার কিনে ৩০-৩৫ টাকা করে বিক্রি করতে ফার্মার লেভেলে, সেটা আমরাও চাচ্ছি যে এটার জন্য অপটিমাম লেভেলে প্রোডাকশন ইউজটা হয়। সেটার জন্য যে কার্যক্রমগুলো করা দরকার সেগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। এবং শুধু ট্রেনিং কিংবা আপনার প্রদর্শনী দিয়ে এটা হবে না। আমরা যেটা করছি এখন পাশাপাশি দুটো জমিতে আমরা কন্ট্রোল এবং আনকন্ট্রোলভাবে কিন্তু ফার্মারকে দেখানোর চেষ্টা করছি মাঠ পর্যায়ে একেবারে, যে এই পেকটা যদি যেন আমরা এই বছর মুন্সিগঞ্জে কিন্তু পটেটোর ক্ষেত্রে এটা করেছি। দুটো প্লট পাশাপাশি, একটা হচ্ছে তাদের প্র্যাকটিস তারা কি করছে, আর একটা হচ্ছে আমাদের রিকমেন্ডেড ফার্টিলাইজার কি হবে সেটা দিয়ে প্র্যাকটিস করছে। আমরা আগে যেটা ভাবতাম সেটা হচ্ছে যে প্রথমে আমাদের যেটা ছিল যে এক হেক্টর জমিতে কতটা ফসল ফলে, তারপর একটা সময় আসলো যখন আমরা যে কতটা যত উৎপাদন বাড়ানো যায়, তাই তো সার বেশি দিয়ে বা এক ফসলি জমিকে 2 ফসলি বা 3 ফসলি করে প্রোডাকশন বাড়ানো, এটার একটা সময় গেছে। যাই হোক, এসডিজি আমাদের মাথায় এই চিন্তাটা এনে দিয়েছে যে শুধুমাত্র ব্যবহার করলে হবে না, অতি ব্যবহারের ফলে সেটা ইকোনমিক্যালি ভায়াবল হবে না। ইকোনমিক্যালি ভায়াবল না হওয়াটা কিন্তু নন সাস্টেনেবল। এছাড়া কৃষি সহায়ক নীতিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করার পরামর্শ দেন বক্তারা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।